দাঁড়ান 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 একটু দাঁড়ান। ও ভাই, ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো বিগত হচ্ছে গো ভাই, ও ভাই রে ভাই। Barcelona made another comeback in this season. সেল্টা ভিগোর এগেনস্টে 3-1 পিছিয়ে থাকার পরও 4-3 গোলের কামব্যাক। হোয়াট দ্য হেল। কালকে ঠিক এই সেটআপে বসে এই জার্সিটা পরে আপনাদেরকে আমি পুরো ভিডিওতে একটা জিনিসে বলছি, সেটা হচ্ছে এই সিজনে যদি আমরা ট্রফি নাও জিতি, একটা জিনিস আমরা অলরেডি জিতে গেছি, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি, উইনিং মেন্টালিটি, যেটা আমাদের আগে ছিল না। আমাদের প্লেয়াররা আগে যখন 1-0 বা 2-0 গোলে পিছিয়ে যেত, সেখান থেকে তারা আর কামব্যাক করতে পারতো না। বাট কালকে যখন 3-1 গোলে পিছায় পর্যন্ত ছিল, তখনও 1 সেকেন্ডের জন্য আমাদের মাথায় আসে নাই যে এই ম্যাচটা আমরা পয়েন্ট লুজ করব। হ্যাঁ, একটু হোপ কমতেছিল, বাট একদম হোপ কমে নাই। মানে কি, পুরা কনফিডেন্ট ছিলাম যে কিছু একটা অলরেডি হবে, অ্যান্ড এটাই হয়ে গেছে। 3-1 থেকে 4-3 কামব্যাক। রেমন তাদা। পুরো ম্যাচ নিয়ে যদি আমি কথাবার্তা বলি, এটা খুবই ক্রুশাল একটা ম্যাচ ছিল আমাদের এই সিজনের লিগ ডিসাইডিং এর জন্য। কারণ আমরা যদি এই ম্যাচটা সবচেয়ে বেশি আমাদের জন্য একটা একটা হার্ড একটা প্রতিপক্ষ ছিল আমাদের জন্য। সেল্টা ভিগোর সাথে আমরা অলওয়েজ ভুগি, তাদের একটা প্লেয়ার আছে ম্যারাডোনা, মানে আশপাশের কথা বলতেছি। বাট কালকে স্টার্টিং 11-এ সারপ্রাইজিংলি সে ছিল না। তার বদল আরেকটা লোক ছিল, যার নাম ছিল ইগলেসিয়াস। আমি নামটা একটু দেখি, ইগলেসিয়াসই মনে হয় আমার যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, ইগলেসিয়াস, ওকে নামানো হয়েছিল। তো ঠিক আছে, এখান পর্যন্ত সব ঠিকঠাক। লাইন আপ নিয়ে যদি কথাবার্তা বলি, বার্সেলোনার লাইন আপে লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়েছে। রাফিনিয়া রাইট সাইডে খেলতেছিল, ফেরান তোরেস লেফট সাইডে, এবং সেন্টার ফরওয়ার্ডে হচ্ছে আমাদের লেভানডস্কি। এবং এই জিনিসটা দেখে আমি পার্সোনালি খুশি হয়েছে, কারণ সামনে আমাদের অনেকগুলো ম্যাচ আছে এবং অনেকগুলো ক্রুশাল ম্যাচ আছে। রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ আছে, ইন্টার মিলানের সাথে ম্যাচ আছে, কাপ ফাইনাল, অনেক জিনিসপাতি। ঠিক আছে, এই মুহূর্তে যদি আমাদের লামিন ইয়ামালকে রেস্ট দেওয়া হয়, এটা সবচেয়ে বেস্ট ডিসিশনগুলোর একটা কালকে ছিল। তো খেলার শুরু এবং শুরুর দিকেই ফেরান তোরেস, মানে কি বলতাম ভাই, এটা বলতে যে কি শান্তি লাগতেছে যে ফেরান তোরেস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের মাধ্যমে সে বার্সেলোনাকে 1-0 গোলের লিড এনে দেয়। এবং সেই গোলটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ফেরান তোরেসকে আমরা এত হেড দিছি, লিটারালি দিছি, তো একজন তো দিনাই তাও না, এবং তার ভুলের কারণেই কিন্তু তাকে দেওয়া হয়েছিল। সে আমাদের ফার্স্ট গোলটা, তার অসাধারণ ফিনিশিং, লিটারালি অসাধারণ ফিনিশিং, মানে রিডেমশন, আহা কি আল্লাহ। এটা কিন্তু মানে কোনো ওভার কোনো রিয়াকশন না, জাস্ট কালকের খেলা থেকে এই জিনিসটা আসতেছে। বাট এর পরবর্তীতে আমাদের শেজনি আর কুবার্সির একটা মিসকমিউনিকেশনের কারণে ইগলেসিয়াস ফার্স্ট গোল করে দেয় সেল্টা ভিগোর হয়ে। এবং এটা কিন্তু শেজনির ভুল ছিল, এইখান পর্যন্ত শেজনির ভুল ছিল। একটা সবাই বলতেছে যে টার্স্টেগানের রূপে চলে আসছে, অনেক কথাবার্তা, বাট এখানে শেজনির ভুল ছিল। এটাতে তাকে ডিফেন্ড করা যাবে না। তবে এর পরবর্তী সময়ে শেজনি কিন্তু বেশ কিছু মানে জটিল সেভ দিছে, সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। যেখানে তো একদম ফার্স্ট হাফের একদম লাস্টের দিকে এসে সে ডাবল সেভ দিছে, যেটা তো গোল হবে বলে আমি শিওরই ছিলাম। আমি যখন খেলাটা দেখতেছিলাম, আমার কলিজা এখানে আটকে গেছিল, মনে হচ্ছে যে গলা দিয়ে আমার আর পানি নামবে না, এই মোমেন্টটা ক্রিয়েট হয়েছিল। কিন্তু শেজনি এরপরে ভালো কিছু সেভ দিতেছিল। অ্যান্ড এরপর হচ্ছে সেকেন্ড হাফ শুরু হয়, যেখানে আমার মনে হয় যে ফ্লিক হচ্ছে ড্রেসিং রুমে বলছে যে গোল না দিলে তোদেরকে আর ভাত দিব না, তোদেরকে আর ঘরে জায়গা নেই, এরকম কিছু একটা বলছে। যার কারণে আমি আমার বন্ধুদের সাথে কথা বলতেছিলাম যে দেখ, বার্সেলোনা পারতেছে না যে 11টা প্লেয়ারকে তারা হচ্ছে অপোনেন্টের বক্সে নিয়ে যায়, এবং সেই জিনিসটা আমরা ভুগছি, কারণ ডিফেন্ডারদের ভুলের কারণে ইগলেসিয়াসের পায়ে আবার বল, অ্যান্ড তারা 2-1 গোলে এগিয়ে যায়। এরপর তো বার্সেলোনা আরো বেশি খেপে যায় যে তারা হচ্ছে এই জিনিসটা 2-2 করতেই হবে, আরো বেশি হাইলাইন খেলা শুরু করে। যার কারণে একটা এরকম করে বল, এই বলটার নামটা কি, আমি মানে এই শটটার নামটা কি আমি জানি না, এই শটের কারণে ইগলেসিয়াসের পায়ে বল, অ্যান্ড সে বার্সেলোনার এগেনস্টে হ্যাটট্রিক করে ফেলছে। মানে পরীক্ষার জন্য পড়ে আসছে আসপাসকে, কিন্তু পরীক্ষার হলে চলে আসছে ইগলেসিয়াস। অ্যান্ড এখান পর্যন্ত বার্সেলোনা 3-1 গোলে পিছানো। বাট এর
মাঝখান দিয়ে হচ্ছে আবার ফ্লিক কিছু চেঞ্জ করছে, সে লামিন ইয়ামালকে আনছে, ড্যানি অলমোকে আনছে, যেটার পর কিন্তু দেখা যাচ্ছিল যে বারবার স্পেস ক্রিয়েট হচ্ছে, একটা রান নেওয়ার ট্রাই করতেছে ড্যানি অলমো, যার কারণে আমি আমার বন্ধুদের বলতেছিলাম যে দেখ ড্যানি অলমো আজকে গোল পাইতে পারে, অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট হ্যাপেন্ড। ড্যানি অলমো অসাধারণ একটা গোল দিছে, সে হচ্ছে হালকা একটু স্পেসে রান নিছে, রান নেওয়ার পর অসাধারণ ফিনিশিং, এবং এই জায়গাটাতে ফার্মিন লোপেস থেকে সে আগানো কেন হচ্ছে তাকে এত বেশি হাইলি রেট করা হয়, সেটা সে কালকের ম্যাচে তার গোল দিয়ে সে দেখাই দিছে। দেখেন ফার্মিন লোপেস কিন্তু মোটেও বাজে প্লেয়ার না, বাট সে ফাইনাল থার্ডে যখন আসে, সে যখন বক্সে আসে, সে একটু কনফিউজ থাকে যে সে শটটা কিভাবে করবে, এবং তার ফিনিশিং একটা ঝামেলা আছে। সে ভালো মিডফিল্ডার, বাট তার ফিনিশিং একটা ঝামেলা আছে, কিন্তু সে জায়গায় ড্যানি অলমো তার থেকে আগানো, এবং সেই জিনিসটা সে কালকে প্রমাণ দিছে। এবং বার্সেলোনা 3-2 গোলে মোটামুটি পিছায় ছিল তখন পর্যন্ত, কিন্তু এর মাঝখানে আমরা একটা সেন্স পাচ্ছিলাম যে কামব্যাক হবে, কামব্যাক হবে। রাফিনিয়া অনেক বেশি ট্রাই করতেছে, অ্যান্ড দ্যাট হ্যাপেন। লামিন ইয়ামালের একটা সিগনেচার শট থেকে রাফিনিয়ার হেড 3-3 গোলে সমতায় ফিরল বার্সেলোনা, এবং এরপর জাস্ট আমরা খালি সময় গুনতেছিলাম যে নেক্সট অপরচুনিটি কবে আসবে, নেক্সট অপরচুনিটি কবে আসবে, আমরা 4-3 গোলে জিতবো, এরকম একটা মোমেন্ট সবার ক্রিয়েট হয়ে গেছিল। তখন পর্যন্ত বার্সেলোনার কোনো ফ্যান চিন্তার মধ্যে ছিল না যে এই ম্যাচটা আমরা পয়েন্ট লুজ করব, কারণ দেখেন অলরেডি কামব্যাক হয়ে গেছে। তবে লাস্টের দিক থেকে 88 মিনিটের সময় সেল্টা ভিগোর একটা প্লেয়ার ওপেন বার পেয়েও সে হেড মিস করছে, যেটা আমাদের জন্য অনেক বেশি লাকি হয়েছে, কারণ ওইটা যদি আমরা গোল খেয়ে যেতাম আমার মনে হয় যে এরপর আর কামব্যাক করা পসিবল হতো, বা 4-4 আমরা 2 পয়েন্ট আমরা লুজ করতে পারতাম। কিন্তু এরপরে যে জিনিসটা হয়েছে, সেল্টা ভিগোর প্লেয়াররা অনেক বেশি নার্ভাস ছিল, যার কারণে ওরা অনেক বেশি অ্যাটেম্প নেওয়ার ট্রাই করতেছিল। যখনই বক্সের ভিতর বার্সেলোনার কোনো প্লেয়ার যাচ্ছিল, তারা হচ্ছে তাদের দিকে অনেক বেশি মানে একটু ধাপায় আসতেছিল, প্রেস করার ট্রাই করতেছিল। এবং এরপর আমি আমার বন্ধুদের আবার বলছিলাম যে দেখ ওরা যেমনি খেলতেছে, আমার মনে হয় যে অতি দ্রুত আমরা একটা পেনাল্টি পাবো। অ্যান্ড লাস্টের দিক দিয়ে ড্যানি অলমোর কে ফাউল করার কারণে পেনাল্টি পায় বার্সেলোনা। এখন এই পেনাল্টি নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকতে পারে, বাট আপনি যদি একটু ক্লিয়ারলি দেখেন, আপনি যদি বায়াসনেসটা সরাই দেখেন, তাহলে এটা পেনাল্টি, এটা নিয়ে আপনি কথা না বলাটাই উচিত। অ্যান্ড পেনাল্টি থেকে গোল করে বসে দ্য ফেক ব্রাজিলিয়ান রাফিনিয়া দিয়াজ বেল্লোলি, গিভ হিম দ্য ব্যালন ডি'র। আমি এই জিনিসটার পর আমার আবার মনে আসতেছে কামব্যাক হয়েছে, সেটা পরের কথা, বাদ দেন। আমাদের কমিউনিটিতে একটা লাগালাগি শুরু হয়ে গেছে যে পেদ্রি ব্যালন ডি'র চুরি করে নিয়ে যাবে, এটা সেটা। কালকের পারফরমেন্স দেখেন, রাফিনিয়া জিততেছে, কেউ হারাইতে পারবে না, রাফিনিয়া জিততেছে। আর মানে কি বলতাম, কালকের এই পারফরমেন্সের পরও আপনার যদি সন্দেহ থাকে অনেক কিছু, রাফিনিয়া যদি এই সিজনে ইউসিএল আর লিগ জিততে পারে বা দুইটার একটা জিনিস জিততে পারে, সে একজন প্রপার কন্টেন্ডার ফর দ্য ব্যালন ডি'র। ভাই এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, যাক ওইসব বাদ দেন। বার্সেলোনা মেড এ কামব্যাক সেল্টা ভিগোর এগেনস্ট, এবং এটা এখন মনে 32 নাম্বার ম্যাচ গেছে কালকে, এবং এই জিনিসটা যে কত বড় ক্রুশাল, কালকে যদি আমরা পয়েন্ট ড্রপ করতাম, আমরা যদি ম্যাচটা হারতাম, রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ ছিল এই জিনিসটাকে কাভার আপ করার, পরবর্তীতে এল ক্লাসিকোতে গিয়ে আমরা লিগ ডিসাইড করতাম। বাট এখন আমাদের কাছে এখন হাই একটা অ্যাডভান্টেজ আছে, এবং আজকে মনে হয় অ্যাথলেটিক বিলবাওর এগেনস্টে খেলবে রিয়াল মাদ্রিদ, যেখানে আমার মতে পয়েন্ট ড্রপ তারা করবে, হয় ড্র করুক বা হারুক, বাট তারা পয়েন্ট ড্রপ করবে, কারণ অলরেডি তাদের মেন্টালি একটা চলতেছে, অ্যানচেলোতি স্যাক হবে, অনেক কথাবার্তা। সো এখন পর্যন্ত বার্সেলোনা লা লিগা জিতার একদম এতটুকু পর্যায়ে আছে, এতটুকু পর্যায়ে, ঠিক আছে। সামনে সিডিআর ফাইনাল ও কোপা দেল রের ফাইনাল বলার পর একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে রবার্ট লেভানডস্কি ইনজুর্ড, অ্যান্ড সে হয়তো মিস করবে, যতটুকু এখনো পর্যন্ত প্রপার কোনো নিউজ পাই নাই, বাট মিস করবে, এতটুকু পর্যন্ত শিওর। আর বালদে তো নাই, এবং বালদের কথা বলার পর আরেকটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে জেরার্ড মার্টিন। ভাই বালদে ভাই ওয়াপাস আ যাও প্লিজ, ভাই প্লিজ, ভাই ওয়াপাস আ যাও। জেরার্ড মার্টিন লিটারেলি এই টিমের সাথে ফিট হচ্ছে না, লিটারেলি সে ট্রাই করতেছে। হ্যান্সি ফ্লিকও প্রেস কনফারেন্সে গিয়ে বলছে যে সে ইমপ্রুভ হইতেছে, বাট এখন আমাদের ওই এটা নাই, যে আমাদের ওই লাক্সারিটা নাই যে আমরা প্লেয়ারগুলোকে আমরা দেখবো, আমরা করব। এখন আমাদের জাস্ট ভালো একটা প্লেয়ার লাগবে। হেক্টর ফোর্ট আমি জানি না জেরার্ড মার্টিন থেকে খারাপ করবে কি করবে না, বাট দেখেন ফ্লিক ভাই প্লিজ দেখেন, এখন 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 একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে, ট্রফি না জিতলে আমাদের ওই রকম কষ্ট পাওয়া উচিত না, বাট জিতে দেন ভাই, কত বছর জিতি না, প্লিজ প্লিজ জিতে দেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।